যতই ব্যস্ত থাকি আমি আবু বকর রাতের বেলা ঘুমাই না, দরজার কিনারায় তারা অপেক্ষা করি মায়ার নবী কখন এসে আমাকে ডাক দিবে। আর আমি যদি ঘুমায় থাকি, সারা না দেই, আমার নবীর উপরে দুশমনের হামলা হবে। এই জন্য আমি নবী আপনাকে মোহাব্বত করে সারা রাত অপেক্ষায় থাকি, একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। নবী চোখের পানি ছেড়ে দিলেন, এটাও কি সম্ভব? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আমি আবু বকর একা ঘুমাই না, শুধু তাই না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। মায়ার নবী আসবে, সফরে যাবে, লম্বা সফর, মদিনা বড় লম্বা সফর। মায়ার নবীর ক্ষুধা লাগবে, আমার মেয়ে আসমা নাস্তা বানায় অপেক্ষা করে, মায়ার নবীকে নাস্তা দেওয়ার জন্য ঘুমায় না। নবী কান্না করে, এটাও কি সম্ভব? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও পয়গম্বর, ওই খুঁটির গোড়ায় তাকায় দেখেন আমাদের ওই উটও ঘুমায় না। মায়ার নবীর রাস্তার দিয়ে তাকায় থাকি, নবী কখন আসবে? আর মায়ার নবী আমার পিঠে উঠবে, আমি তো জাহানের সরদারের কাঁধে নিয়ে মদিনার সফরে যাব। মায়ার নবী আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ওরে মালিক, আবু বকরের দেওয়ার মতো কিছুই নাই, তবে তোমার কাছে আমার দোয়া। এই আবু বকর আমার সাথে সফরে রওনা হয়ে গেল। এই সফর মদিনা পর্যন্ত না, আবু বকরের সফর শুরু হয়েছে আজকে মক্কা থেকে, এই সফর মদিনা পর্যন্ত না। আবু বকরের সফর সঙ্গী হয়ে থাকবে জান্নাতের মেহমানখানা। এরে নবীর আশিক উম্মতের দল, এইবার আবু বকরকে নিয়ে নবী মদিনার পথে রওনা। বাইতুল্লাহর কিনারা দিয়া যখন যায়, কাবার গিলাফের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে নবী কাঁদেন আর ডাক দিয়া কয়, রে কাবা, আমার মনে চায় না আমি তোমারে ছেড়ে আমি মদিনায় যাব, কারণ এটা আমার বাবার বাড়ি, আমার মায়ের বাড়ি, এটা আমার জন্মভূমি, আমি এই জমিনে ভূমিষ্ঠ হয়েছি রে কাবা, আমার বাবারে আর পাই নাই, দুনিয়াতে আসছি আমি এতিম, আব্বা বলে ডাক দিতে পারি নাই, অল্প বয়সে আমি মা হারাইয়া পাগল, আমার মায়ার নবী বড় এতিম, মা নাই বাবাও নাই। একদিন নবী খেলার মাঠে বসিয়া বাচ্চাদের খেলা দেখতেছে, সন্ধ্যাবেলা দেখে সব সন্তানের বাবারা সন্তানের কোলে নিয়ে ঘরে যায়। মায়ার নবী একবার ডানে তাকায়, বামে তাকায় আর তালাশ করে, আমার বাবাই মা আমেনা ঘর থেকে বের হইয়া তালাশ করে, আমার সন্তান কোথায়? লোকদের জিজ্ঞাসা করে, আমার সন্তান মুহাম্মদের দেখছো নাকি বলো? লোকেরা বলে, একটা বাচ্চা দেখলাম কান্না করে আব্বা বলে, তবে কোথার তা ভালো করে জানি না। মা আমেনা দৌড়াইয়া দেখে আমার মায়ার নবী রাস্তার কিনারায় বসে বসে কান্না করতেছে। মায়ার নবীকে পাইয়া কোলে জড়ায় বলে, চলো বাবা ঘরে চলো। মায়ার নবী মায়ের গলা জড়ায়, আম্মা বলো। সব ছেলেদের বাবাদের দেখলাম, সব ছেলেরা বাবার কোলে উঠিয়া ঘরে গেল, আমি মুহাম্মদ তো আমার বাবারে আজও দেখি নাই, বলো আমার বাবাই কই? আমার বাবার কোলে উঠতে মনে চায়। মা আমেনা বলেন, আমি সন্তানের কান্না দেখে সহ্য করতে পারি না। আমেনা চোখের পানি ছেড়ে বলে, রে বাবা, তোর বাবাই দুনিয়াতে নাই,
তুই দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেছে। মায়ার নবী বলেন, বলো মা বাবার কবর কই? বাবার কবরের সামনে গিয়ে একটু সালাম জানাবো। ওরে মাদুদ্দিন মুসলমান, এই জায়গায় এমন আল্লাহর বান্দা আছে অনেকের মা নাই, বাবা নাই, ইয়েতিমের মতো এখানে বসে আছে। ওই মা বাবায় কবর থেকে দোয়ার অপেক্ষা করতেছে। রাত যতই গভীর হইতো মা বাবায় টেলিফোন করে খবর নিত, বাবা কখন খানা খেয়েছো, বাবা গোসলটা করেছো কিনা, ঘুমাইছো কিনা, দেরি না করিয়া ঘুমায় যাও। ওরে যার মা নাই, যার বাবা নাই, ওই বান্দার চেহারাটা মলিন, মনটা বড় বেজার। মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে, মা অপেক্ষা করবে দরজা খোলার জন্য। আর একদল বান্দা দরজায় গিয়ে দেখবে ভেতর থেকে লাগানো আছে। যদি মা থাকতো দরজা আটকাইয়া ঘুমাইতে পারতো না। এরে সন্তানেরা, আজকে ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবার যারা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখেছো, ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না? এরে আল্লাহর বান্দা, যার মা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ। আমার নবী একদিন মসজিদের দিকে নামাজের জন্য রওনা হয়ে গেলেন। হঠাৎ করে দেখেন কিছু বাচ্চারা রাস্তার পাশে খেলাধুলা করে।